আমি হচ্ছে বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে চাকরি করতাম রাজশাহী এয়ারপোর্টে। চাকরির পাশাপাশি আমি পুদিনা পাতা থেকে শুরু। আমার হচ্ছে আধা কাটা পুদিনা পাতা লাগাইছিলাম, হাফ কাটা। সেখান থেকে আপনার আস্তে আস্তে বড় পরিসরে শুরু করি। তো ৫-৬ বছর ধরেন আপনার হাফ কাঠা থেকেই আমার শুরু। ৫-৬ বছর সেটাই ছিল। পরে আমি চিন্তা করলাম, না, আমি এখান থেকে আমার কিছু হবে না, আমাকে নিজে কিছু করতে হবে। কারণ চাকরিতে কিছু নাই, আমাকে চাকরি দেওয়ার চেষ্টা করতে হবে মানুষকে। তারপর আপনার হচ্ছে চাকরি ছেড়ে রিজাইন দিলাম। দেওয়ার পরে আমি নিজে ১০ কাঠা পুদিনা পাতা চাষ করি ২০২১ সালে। পুদিনা পাতা চাষ করার পরে হচ্ছে আপনার এই বাজারে বেচা বিক্রি করি। বিক্রি করতে করতে আস্তে আস্তে কাস্টমারদের সাথে সবার সাথে পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে আপনার এখন আমার ৩ বিঘা পুদিনা পাতা, ১০ বিঘা বিট, এই ১২-১৩ বিঘা আমি চাষ করছি। সব চাইনিজ ভ্যারাইটিস। চাইনিজ ভ্যারাইটিস বলতে আপনার হচ্ছে চাইনিজ ফুডে যে খাবারগুলো লাগে সেই খাবারগুলো আপনার হচ্ছে পুদিনা পাতা, থাই পাতা, লেটুস পাতা, বিট, আইস লেটুস, বোম্বাই মরিচ, রেড ক্যাবেজ, চাইনিজ পাতা, কারি পাতা, বালচিং অনিয়ন, মানে পেঁয়াজ পাতা, যেটা ১২ মাসি পেঁয়াজ পাতা পাওয়া যায় সেটা। মূলত বিট আর হচ্ছে পুদিনা পাতা হচ্ছে আপনার বেশি চলে, আর বাকিগুলো কম চলে। বাট আমার একটা না একটা সবসময় বাজারে হট আইটেম থাকে। আসলে আমি যখন চাকরি করতাম আমি বেতন পাতো ১৫-১৬ হাজার টাকা। তাতে ১৫-১৬ হাজার টাকা একটা সংসারে সামান্য, তেমন কিছু না। আমাকে ১০ টাকা খরচ করলে আমাকে হিসাব করে খরচ করতে হতো। যে আমি ইচ্ছা করলেও আমি কোথাও ৫০ টাকা খরচ করতে পারবো না, কারণ আমার চাপ আছে, সংসারের চাপ একটা মাথায়। সে থেকে আমি আজকে চিন্তা করলাম আমাকে বিপরীত কিছু করতে হবে, যেভাবে হোক আমাকে চেষ্টা করতে হবে। আর কষ্ট করলে কষ্টের বিকল্প নাই। আপনাকে যাই কিছু করেন কষ্ট করতে হবে, কষ্টের বিকল্প নাই। আপনি এক জায়গায় একটা মাটি কোপ দেন, কোপ দিয়ে লাউ গাছ লাগান বা কুমড়া গাছ লাগান বা আপনি যে কোনো একটা সিম গাছ লাগান। আপনি ওইটাতে ১-২ মাস যত্ন নেন, ওখান থেকে দেখেন আপনি ৩ মাস পরে দেখবেন যে অনেক মুনাফা আসবে আপনার। আপনি মুনাফাও যদি না পান, আপনি একটা ফ্যামিলিতে সিম বা যে কোনো একটা সবজি গাছ লাগানোর পরে বা পেঁপে গাছই লাগান, আপনি একটা ফ্যামিলিতে খাইয়ে শেষ করতে পারবেন না। এগুলো চিন্তা করে আমি চিন্তা করলাম, আমি তো এতদিন গণা টাকায় চাকরি করছি, ইচ্ছা করলেও খরচ করতে পারি নাই। নিজে কিছু করার চেষ্টা করছি। সেই থেকে আপনার হচ্ছে এখন আমার এখানে ৪-৫ জন কাজ করে। ৫ জন আমার প্রতিদিনের ৫ জন থাকে কাজের জন্য। কৃষির প্রতি আমার একটা ভালোবাসা ছিল আগে থেকেই। যেমন আপনার হচ্ছে আমি কৃষি নিয়ে পড়ালেখা করতে চাইছিলাম। তো আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার হয় নাই। ওই সময় আপনার ময়মনসিংহ যেতে হবে কৃষি নিয়ে পড়তে। বাট আমাদের রাজশাহীতে তেমন কিছু ছিল না, ওই মানে আমার জানা মতে ছিল না। এখন আছে কিনা আমি জানি না। তবে আমার যেহেতু একদিকে ফ্যামিলি, আবার চাকরির একটা তো ছিলই যে আমাকে তো কর্ম থাকতে হবে। কর্ম ছাড়া তো আমার চলতে পারবো না। তো বাইরেও তো যেতে পারবো না। সে থেকে আপনার হচ্ছে এই ছোটোখাটো একটা চাকরি করতাম, করার পাশাপাশি হচ্ছে আপনার ওই আমার মাথায় কাজ করতে আমাকে কৃষি নিয়ে কিছু একটা করতে হবে বলা। তার মধ্যে আমার চেরি টমেটোটা হচ্ছে আপনার সেম আঙ্গুর, লম্বা আঙ্গুর আছে, লম্বা আঙ্গুরের মতো ক্যাপসুলের মতো হবে, এবং ক্যাপসুলের মতো যেটা ওটা খাইতে খুবই সুস্বাদু। আর চেরি টমেটো যেটা অনেক সময় বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার গোল, ওই যে লাল আঙ্গুরের মতো, বিদেশি আঙ্গুরগুলো যেমন আছে লাল, ওই আঙ্গুরগুলোর মতো চেরি টমেটো পাওয়া যায়। বাট ওইটা অত ভালোবাসা থেকে আমার যে আপনি অনেকে কৃষকই আছে ধান, গম, ভুট্টা সব কিছুই চাষ করে। তো আমার ব্যাপারটা ছিল একটু ডিফারেন্ট, যে আমি ধান গম তো সবাই করে, ধান গমের তো কয় টাকা। আমার যদি আমি ১ কেজি বিট বিক্রি করি ভাই, বিটে আপনার আসবে কেজিতে দাম বাড়বে। ১ মণ ধানের দাম যেমন বাড়ে, আপনার বিটে কিন্তু কেজিতে দাম বাড়ে, আপনারা নিজেও জানেন। বা যে কোনো আমার পুদিনা পাতায় মনে করেন যে ১ মণ ধান ফলানোর পরে ১ মণ দেখা যাচ্ছে যে ১ মাসে ২০ টাকা ১০ টাকা বাড়ে, কিন্তু আমার এটা কেজিতে বাড়বে। আমার যেমন আপনার পুদিনা পাতাটা হচ্ছে বর্ষাকালে হট আইটেম থাকে। পুদিনা পাতাটা হচ্ছে আপনার, আমি একটা কিছু রেস্টুরেন্টস আমার কাছে নেয়। আর এই বিটটা রেস্টুরেন্টসে চলে না, মোটামুটি এটা বাজারে অনেক চাহিদা আছে। কিন্তু হচ্ছে আপনার সবার যখন থাকে তখন থাকলে দাম পাওয়া যায় না। আমার মনে হয় হোসেন দেওয়া আছে কোথায় লিখে। আচ্ছা বলেন যেটা। আমি জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
আমার বাড়ি হচ্ছে আপনার নহাটা পবা উপজেলার নহাটা পৌরসভার থালতা গ্রামে। আমি হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার্থী ছিলাম 2007-এ। 2007-এ এসএসসি পরীক্ষার্থী। পরবর্তীতে আপনার হচ্ছে 12-তে আমি আবার ডবল রিপ্লাই করি পরীক্ষায়, এসএসসি পরীক্ষা। পরবর্তীতে আপনার হচ্ছে বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে 13 সালে জয়েন করি। 13 সালে জয়েন করা রাজশাহী এয়ারপোর্টে। 13 সালে জয়েন করার পরে হচ্ছে আপনার প্রায় 9 বছর চাকরি ছিল আমার, মানে চাকরি করছি। করার পরে আমি রিজাইন দিয়ে বের হই। আমি নিজে কিছু